ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে প্রত্যাশা জেগেছে নিরাপদ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের। সাধারণ মানুষের চাওয়া, অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব যেন জনসাধারণের চাওয়া পাওয়া পূরণ করেন। বিস্তারিত থাকছে শেখ আলীর প্রতিবেদনে। কুমিল্লা শহর থেকে ৪৯ কিলোমিটার দূরত্বে এই গোয়ালমারী ইউনিয়ন। মেঘনার পাড় ঘেঁষা ১৯টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নটির জনসংখ্যা ৫০,০০০-এরও অধিক। প্রান্তিক এই জনপদের মানুষের কাছেও লেগেছে জাতীয় সংসদের নির্বাচনী হাওয়া। এবার ভোটটা কি আসলে কেমন হবে, মানে কি মনে হয়? এবার তো ভোট আলাদা দিলেই মনে হয় সুস্থ হবে। আমরা প্রথমত আমরা ভালো একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা যেমন শান্তি চাই, আমরা কোনো অশান্তি চাই না। আমরা বাংলাদেশি সবাই চাই আমরা একজন আরেকজনকে পাশে নিয়ে ভালোভাবে চলতে। শুক্রবার সকালে কুমিল্লা ১ আসনের প্রত্যন্ত এই এলাকাটিতে গিয়ে দেখা গেছে বিপুল উৎসাহ আর উদ্দীপনায় নির্বাচন নিয়ে তুমুল আলোচনায় সময় কাটাচ্ছেন প্রান্তিক জনপদের মানুষজন। ২৪শে গণঅভ্যুত্থানের পরে আমরা যারা জনসাধারণ আছি তারা তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হলে সাধারণ মানুষ কেন্দ্রমুখী হবে, ভোট কেন্দ্রে যাবে। হাসপাতাল তো ঘাটতি আছে, যে ছোট কমিউনিটি ক্লিনিক করছে এখানে মনে করেন যে প্রায় সময় গিয়া ডাক্তার চিকিৎসক দিচ্ছে তারা তো নাই, বরঞ্চ তাদেরকে তদারকি করার মতো কোনো মানুষ নেই। এই এমপি নির্বাচন হওয়ার পথে যিনি আসবেন আমাদেরকে আমরা প্রত্যাশা করি ওনার কাছে যে আমাদের যেন একটা হাসপাতাল হতো, এই এলাকার মানুষের জন্য একটা হাসপাতাল যেন গোয়ালমারীর ভিতরে আমাদের জন্য করে দেয়। আর দ্বিতীয় কথা হলো রাস্তাঘাটগুলি আমাদের সবচেয়ে বেশি সমস্যা, আরেকটা সমস্যা, বিরাট সমস্যা। মেঘনা নদীর পাড় ঘেঁষা এই জনপদে পানিতে ভর করে থাকা আর্সেনিক আতঙ্কের কথা তুলে ধরে গোয়ালমারী ইউনিয়নবাসীর কাছে প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যেন ভোট দিতে পারেন। আমাদের কিছু বোঝার মতন বয়স হচ্ছে, তখন থেকে করলে আমরা এই পানির অভাবটাকে মানে আর্সেনিক মুক্ত পানি হিসাবে যেইটুকু চাহিদা সেটা পরিপূর্ণ হচ্ছে না। এখানে একটা গভর্নমেন্টের একটা প্রকল্প দিয়েছিল গভীর নলকূপের ফ্রি, সম্ভবত ৩০০ ফ্যামিলির জন্য, কিন্তু ইদানিং আমাদের এই যে রোডটা করার সুবিধার্থে রোড করতে গিয়ে পাইপগুলো নষ্ট করে ফেলাইছে। এখন যারা বিনামূল্যে পানিগুলো পাইতো তারা এখন বঞ্চিত, প্রায় ১-১.৫ বছর যাব রোড করতে গিয়ে তারা পাইপগুলো নষ্ট করে ফেলাইছে। টিউবওয়েল সংক্রান্ত যে বলল পানি উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন যাতে এগুলো পরিপূর্ণভাবে হয়। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌতূহল যোগ করেছে হেনা ভোটের বিষয়টি। ভোটার গণভোট একসাথে করছে, যেন আমাদের সাধারণ ভোটাররা এখনো এটা বুঝতেছে না কিভাবে দিবে, কি আসে বিষয়। বলা হচ্ছে যে নির্বাচনের দিনই গণভোট হবে, কিন্তু আসলে কি নির্বাচন আগে হবে না গণভোট আগে হবে, বা নির্বাচন কিভাবে পদ্ধতিটা তৈরি করবে, এটা সাধারণ তৃণমূলের মানুষ এটা এখনো সঠিকভাবে ধারণার ভিতরে নাই। গত 15 বছর যে ইলেকশনগুলো হয়েছে এগুলাতে আমরা এখানে যারা আছে আমার মনে হয় কেউ নিজের ভোটটা নিজে দিতে পারে নাই। এখন আমরা এটা চাচ্ছি এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যাতে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নিঃসংকটে নিজের জায়গায় আসে, ভোট কেন্দ্রে আসে, নিজের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। আসলে আমাদের দেশে অনেকদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা আশা করা যায় যে আগামীতে ভালো কিছু হবে আমাদের দেশে। বিগত 17-18 বছর ধরে যেই সরকার ছিল তাদেরকে আমরা সবাই আর কি স্বৈরাচার সরকার হিসেবে আর কি চিহ্নিত করেছি। তো আগামীতে হচ্ছে যারাই আসবে আমাদের মতো আশাবাদ থাকবে যে আমরা নতুন কিছু দেখব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৬,০৬,১৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৬৬,২৬৪ জন ও নারী ভোটার ২২,৩৯,৯০৬ জন। এই ১১টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রের সংখ্যা ১,৪৩৫টি। শেখ আলী, বিটিভি নিউজ।